শুভ সকাল বন্ধুরা, আমি বর্ণালী। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় আমার পরিবারও সুস্থ আছে। আজ উঠেছি অনেক সকালে, প্রায় তখন 6টা বাজে। বাসি কাজ সব কিছুই সারা হয়ে গেছে। তারপরে আজকে আমাদের বাড়িতে একটু মিস্ত্রি আসবে। সকাল সকাল একটু মাছ নিয়ে নিলাম। মাছ একটু নিলাম না, বেশি অনেকটাই নিলাম, 750 মতো নিলাম, কারণ দুটো মিস্ত্রি আসবে। তারপর বলতে বলতে এই যে দেখো মিস্ত্রি এসে গেছে আমাদের ঘরে। ওই যে লোহার যে পাল্লা জানালাগুলো আছে না, ওইগুলো খুলে ওই জানালা দুটোতে কাঁচ লাগাবো। কাঁচটা দুদিন আগেই রেখে গেছে মিস্ত্রিতে এসে, আর আজকে জানালাটা খুলতে এসেছে। জানালাটা খোলায় আবার কি ঝামেলা, বাপরে বাপ! সেই ওয়েল্ডিং মেশিন এনেছে মিস্ত্রিরা, তারপরে সেই ওয়েল্ডিং মেশিন দিয়ে জানালার পাল্লাগুলোকে কেটে নিচ্ছে। কাটতে কাটতে আবার এইদিকে একটা ঘটনা ঘটে গেছে জানো। মানে আমি ওই যে বিছানাটা দেখছো, এই বিছানাটা তুলতে আমার খেয়াল ছিল না। মিস্ত্রিরা তো বলবে যে না বিছানাটা তুলে নিতে, বিছানার চাদর তো দিয়ে অনেকটাই পুড়ে গেছে ওই ঝালাইয়ের আগুনে। এইদিকে সবজিও নিয়ে নিয়েছি কিছু, অল্প একটু, আর ফ্রিজে অনেক সবজি আছে, দেখি আজকে কি রান্না হয়। তারপরে দেখো সকালকার জামা কাপড় কাচা মেলা সব কিছু হয়ে গেছে। আর এদিকে দেখো তোষকটা রোদে দিয়ে দিলাম, কতটা পুড়ে গেছে দেখো, বেড কভার সহ এতটা জায়গা পুড়ে গেছে। এবার এটাকে আবার পরিপাটি করতে হবে। তোষকের কভারটাও একটু পরিষ্কার করে নেব। যখন তুলেছি দেখি ঘরে একটু তুলো আছে কিনা, সেই তুলোটা দিয়ে এটাকে আবার মানে একটু ভালো করে সেলাই করে নেব, তা না হলে হবে না। তারপরে সকালকার খাবার হয়ে গেছে, সিদ্ধ ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডিম ভাজা। আজকে সকালকার খাবার দিয়া করছে, কারণ আমি একটু ব্যস্ত আছি। আর আজকে কলের জলে ভুল করে ও ভাত বসিয়েছে, তাই ভাতের রঙটা কেমন হয়েছে দেখো, ডাল সিদ্ধ আলু সিদ্ধ সব কিছুর কালার একটু কেমন কেমন হয়েছে। মানে আমি তো সব কিছু অ্যাকোয়াগার্ডের জলে রান্না করি, তাই খুব সুন্দর লাগে দেখতে। দিয়া ভুল করে ট্যাপের জল বসানো ছিল, ওই জলটা ভাত বসিয়ে দিয়েছে। তো সকালকার সিদ্ধ ভাত তো কোনো অসুবিধা নেই, খাওয়া হয়ে যাবে। শুকনো লঙ্কা ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ডাল সবটাকে মেখে নেব, সঙ্গে লেবু আছে, ডিম ভাজা আছে। তো সকালকার খাবারটা খেয়ে আমি আবার মানে ওই যে তোষক গদি এইগুলো তুলে রোদে দেওয়া হয়েছিল, ওইগুলো একা একাই তুলে সরিয়ে নিচ্ছি একটু। এখন তো সব কিছু কমপ্লিট হয়নি, তাই এখন অন্যদিকে একটু রাখছি। আমার মনটা একটু খারাপ হয়ে গেল, কেন বলো তো? ভালো জিনিসটা তোষকটা অনেকটাই পুড়ে গেছে, মানে একটা গোটা জিনিস খাম হয়ে গেল। কিন্তু কি করব, কিছু তো করার নেই। মিস্ত্রিরা যদি আগে বলতো যে আগুন করতে পারে, আগুনের ফুলকি পড়ে আগুন এরকম পুড়ে যেতে পারে, তাহলে তো আমি আমার মতো করে সরিয়ে নিতাম, কিন্তু সেটা আর হয়নি। এদিকে দেখো মাছটা কেটে ধুয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে নেব, দুধটাও জাল দিয়ে নিয়েছি, দই বসাবো। তারপরে চাল কুমড়ো কেটে নিয়েছি ছোট ছোট করে, শাক কেটে নিয়েছি, ভেন্ডি ভাজাটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে মটরের ডালও প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে গেল, আর চাল কুমড়োটাতে কড়াটা ভালো করে গরম করে নিয়ে শুধুমাত্র তেল দিয়ে, আর চাল কুমড়োটাকে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, লবণ মাখিয়ে রাখলে চাল কুমড়োর জলটা বেরিয়ে যায়, তাহলে চাল কুমড়োটাকে কষা খুব সুন্দর হয়। এদিকে শাকটাও বসিয়ে দিয়েছি, চাল কুমড়োটাকে আমার কষানো হয়ে গেছে, শাকটাও ভাজা হয়ে গেছে। আর মাছের মাথাটা ভেজে নেব, কারণ চাল কুমড়োর ভিতরে মাছের মাথা দেব। আজকে মাছের মাথা বেশি দেয়নি, এইটুকুই মাছের মাথা দিয়েছে। তো মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঝাল খেতে খুব ভালো লাগে, তাই দিয়া বলল মা চাল কুমড়োর ভিতরে মাছের মাথাটা দাও। আমি বললাম ঠিক আছে। আর অল্প একটু মশলা, একটু আদা আর একটু জিরে বেটে, আর উপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা 4-5টা মতো কেটে দিয়ে দিয়েছি। তো আমার চাল কুমড়োটা
মানে সিদ্ধ হয়ে গেছে। এদিকে মাছের মাথাটাও প্রায় ভাজা হয়ে গেছে। চাল কুমড়োটাকে এবার আমি নামিয়ে নেব। এই যে চাল কুমড়োটাকে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমি তো দুটো চুলাতে রান্না করি, তাই তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তারপরে নামিয়ে নেওয়ার পরে কড়াটা আবার গরম করে তেল দিয়ে, তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন সব কিছু নিয়ে একটু গন্ধ মানে আসা মতো ভেজে নিয়ে তারপরে একটু মুগ ডাল ফোড়ন দিয়ে দিলাম। মুগ ডাল ফোড়ন দিলে চাল কুমড়োর তরকারি খেতে ভালো লাগে আমার মনে হয়। কে কীভাবে রান্না করো আমি তো জানি না, তোমরা কে কীভাবে রান্না করো একবার কমেন্টে জানিও, আর আমার রান্নাটাও কেমন হচ্ছে সেটাও জানিও তোমরা। তারপরে ওই ডালটা একটু ভালো করে ভেজে নিয়ে আবার ওই চাল কুমড়োটাকে ঢেলে দিলাম। তারপরে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা দিয়ে এবার মাছের মাথাটাকে চাল কুমড়োর ভিতরে ভেঙে দেব। তারপরে এই যে একটু চালের গুঁড়ো জলে গুলে নিয়েও দিয়ে দিলাম, তাহলে তরকারিটা একটু আঠা আঠা হবে, মানে ছাড়া ছাড়া ভাব থাকবে না। আর চাল কুমড়োর ঝাল একটু আঠা আঠা হলেই ভালো লাগে। তার ভিতরে দিয়ে দিলাম একটু ওই যে আমি যে শুকনো মশলাটা ভেজে গুঁড়ো করি, ওই ভাজা মশলাটাকে দিয়ে দিলাম, আর 1 চামচ মতো ঘি, একটু চিনিও দিয়ে দিলাম। এবার তো আমার চাল কুমড়ো রান্নাটা হয়ে গেছে। চাল কুমড়োর তরকারিটাকে এবার আমি নামিয়ে নেব। আজকে একটু ব্যস্ত আছি, কারণ ঘরে মানে মিস্ত্রি আছে, আর মিস্ত্রিদের খেতে দিতে হবে, তাই একটু তরকারিও বেশি বেশি করছি। চাল কুমড়োটা আমার রান্না হয়ে গেল, ওদিকে শাক ভাজাটাও হয়ে গেছে, এইবার মটরের ডালটাও সেদ্ধ করা হয়ে গেছে। ডালটা কড়াই তেল দিয়ে একটু ফোড়ন, একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা দিয়ে ডালটাকে সাঁতলিয়ে নেব, আর একটু আদা আর একটু জিরে বাটা কাঁচাই দিয়ে দেব, একটু ফুটলে কাঁচা গন্ধটা চলে যাবে। এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে, ডালটাও নেমে গেল। তারপরে এইবার মাছের ঝোলটা করে নেব। মাছের ঝোল করার জন্য দিয়ে দিলাম কড়াতে তেল পরিমাণ মতো, তারপরে শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দেব। আলুটাকে এবার লাল লাল করে কষে নেব। আলু আবার একটু না কষলে মাছের ঝোলে ভালো লাগে না। যদি বাড়িতে মানে মিস্ত্রি টিস্ত্রি লাগলে না খুবই ব্যস্ত থাকি, আর কাজটাও একটু বেশি হয়, কিন্তু কি করব বলো, এইদিকে রান্নার দিকেও সামলাচ্ছি, ওইদিকে মিস্ত্রি আছে, একবার তোষক রোদে দেওয়া, একবার গদিটা রোদে দেওয়া, চারিদিকেই সামলাচ্ছি। কি করব, দিয়াও আছে সাথে, দিয়া আমাকে অনেক হেল্প করে, তার জন্য না আমি অনেক কয়দিন তোমাদের ভিডিও দিতে পারিনি, কারণ আমার মানে আমি খুবই ব্যস্ত ছিলাম, আর শরীরটাও খুব একটা ভালো ছিল না। এইদিকে দেখো আলুটা কষে নিয়ে মশলা দিয়ে দিলাম, আদা, জিরে, একটু ধনে, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কষে নিলাম। ভালো করে মশলাটাকে কষে নিয়ে যখন তেল ছেড়ে আসলো তখন জল ঢেলে দিলাম। আমি মাছে পেঁয়াজ রসুন এইসব কিচ্ছু দিই না, আমার মনে হয় মাছের ঝোলে যদি ওইসব দেওয়া যায় তাহলে মাছের যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যায়, তাই আমি মাছের ঝোল মানে আদা, জিরে, কাঁচা লঙ্কা এইসব দিয়েই করি। আমার মাছের ঝোলটাও এদিকে হয়ে গেল। তারপরে এই যে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে আছে দেখো আলু ভাজা, চাল কুমড়ো, শাক ভাজা, ডাল, মাছের ঝোল, সঙ্গে স্যালাড আছে, সাদা ভাত। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। চলো, তারপরে অনেকক্ষণ মানে স্নান টান করে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছি। তারপরে বিকেলবেলায় দেখছি বাজনার আওয়াজ রাস্তায়, তারপরে আমি, নেহা, দিয়া সবাই বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে দেখছি একটা পুচকুর অন্নপ্রাশন, আমাদের গ্রামেরই অবশ্য। নেহা করছে ভিডিওটা আজকে, আর আমি দাঁড়িয়ে আছি। এখনকার দেখো কেমন সুন্দর সব নাচতে নাচতে গাইতে গাইতে যাচ্ছে। এই যে দেখো এই পুচকুটার অন্নপ্রাশন, হাওয়া করছে, গরম যা পড়ছে বাপরে বাপ, বড়রাই তো স্থির থাকতে পারছে না, তো বাচ্চারা। সন্ধ্যা হয়ে গেছে,
মিস্ত্রি টিস্ত্রি সব চলে গেছে, আমারও কাজ প্রায় কমপ্লিট। এবার এই দেখো ফাইনালি জানালাগুলো পাল্লাগুলো কেটে কাঁচের জানালাটা লাগানো হয়েছে। অনেক কাটা ছেঁড়ার পরে তবেই হয়েছে, কিন্তু যদি ঘরের যে কোনো কাজ একবারে করলে খুব ভালো হয়, না হলে পরে যদি দ্বিতীয়বার করা যায় না, তাহলে কাটা ছেঁড়া এসব তো হবেই। এবার অনেকটা রাত হয়ে গেছে, আজকে তো অনেক রান্না বান্না করা আছে, আজকে আর রাতে কোনো খাবার করব না, ওই খাবারগুলোতেই হয়ে যাবে, আমি আর দিয়া শুধুমাত্র। তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমার। এবার বোতলগুলো খালি হয়ে গেছে, বোতলে জলটা ভরে নেব, তারপর খাওয়া দাওয়া করে রাতে বাসন কুসন মেজে রাতের যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নেব। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো না কেন, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটার পাশে থেকো। তোমরাই তো আমার বন্ধু, তোমরা না থাকলে কে থাকবে বলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো।